অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে, এক্সক্লেমেটরি করিবার সময় উইশের পরিবর্তে ইফ অথবা হ্যাড, আমরা ইফ অথবা হ্যাড বসাবো, তারপর প্লাস উইশ এর পরের অংশ বসাবো, তারপর এক্সক্লেমেশন মার্ক বসিয়ে এক্সক্লেমেটরি করিতে হইবে। মনে রাখবেন, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে, তাহলে ওই উক্ত উইশের পরিবর্তে আমরা ইফ অথবা হ্যাড বসাবো, তারপরে উইশ এর পরের অংশ বসাবো, তারপর একটি এক্সক্লেমেশন মার্ক বসিয়ে দিলে সেটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। তাহলে এখানে দেখুন তো কি আছে, আই উইশ আই ওয়ার এ বার্ড। এই যে আই উইশ আছে না, আপনার কাজ হচ্ছে আই উইশ এর পরিবর্তে জাস্ট আপনি ইফ বসাবেন। কথা ভালো করে বুঝেন, আপনার কাজ কি, আই উইশ এর পরিবর্তে আপনি জাস্ট কি বসাবেন, ইফ বসাবেন। আই উইশ এর পরিবর্তে ইফ, আই উইশ এর পরিবর্তে ইফ, যেহেতু উইশ আছে ইফ বসাবেন, তারপরে কি ইফ, তারপর প্লাস উইশ এর পরের অংশ, জাস্ট পরের অংশ বসাই দেন, আই ওয়ার এ বার্ড, এখানে একটি এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেন। একেবারে ইজি, জাস্ট কি করবেন, উইশ আছে, উইশের আগে সাবজেক্ট সহ বাদ দিয়ে দিবেন, আই উইশের পরিবর্তে কি হয়েছে, ইফ, তারপরে আই উইশের উইশ এ বার্ড, আর এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। এখন আমরা যদি আরো একটি এক্সাম্পল প্র্যাকটিস করি, ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবেন। মনে করুন আমি বললাম যে এক্সাম্পল, আই উইশ আই হ্যাড মাছ মানি। মনে করুন আমি আপনাকে এই একটা এক্সাম্পল বললাম, আই উইশ আই হ্যাড মাছ মানি। এখানে এই যে দেখুন তো কি আছে, উইশ আসে না, উইশ আছে, যেহেতু উইশ আছে আপনি চোখ বন্ধ করে কি বসান, ইফ বসান। ইফ বসানোর পর সাবজেক্ট আছে কি, আই, তারপরে হ্যাডের হ্যাড, মাছের মাছ, মানিয়ের মানি, তারপরে টিকে দেন, এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেন। জাস্ট আপনি মনে রাখবেন উইশ আছে কিনা, যদি দেখেন যে উইশ আছে, চোখ বন্ধ করে কি বসান, ইফ বসান, প্রথম সাবজেক্টটা সহ বাদ দিয়ে ইফ বসিয়ে দেন, শেষে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেন, আনসার কারেক্ট।